স্ত্রী সন্তানের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ। কে বলবে মাত্র ২০ দিন আগেই দেশে এসেছিলেন পরিবারের সঙ্গে রমজান কাটাতে, আর এখন নিথর দেহে শুয়ে আছেন হাসপাতালের বিছানায়। কিন্তু এই হৃদয় বিদারক ঘটনা শুরু বিদ্যুৎ বিলের মাত্র ৫ টাকা কম দেওয়াকে কেন্দ্র করে। হাসপাতাল আনছি, আনার পরে দেওয়ান মৃত ঘোষণা দিচ্ছে। আমি তো জানি না, আমার একটা মেয়ে হয়েছে দুটা, আর একটা মেয়ের ১২ বছর অন্তর, ছেলের ১২ বছর পূর্ণ হয় না। তাহলে আমি কি করি, এসব পালন করি বলেন? কেন আমার স্বামীর আশ্রয় নেই দাঁড়াইলো? শনিবার সন্ধ্যার আগে বড় ভাই খোরশেদ আলমের সঙ্গে কথা কাটাকাটি হয় ছোট ভাই আলমগীর হোসেনের স্ত্রীর। পরিবারের দাবি তখন কোনো বড় ধরনের সংঘর্ষ হয়নি, কিন্তু ইফতারের পর আলমগীর পাশের একটি দোকানে চা খেতে গেলে সেখানেই বেধড়ক মারধর করা হয় তাকে। গুরুতর আহত অবস্থায় তাকে ফেলে রেখে চলে যান অভিযুক্তরা। পরে স্থানীয়রা উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। আমার স্বামীর সাথে কিচ্ছু হয় না, দুয়ার আইকা খাচ্ছে উড়িকায় এই কারণ বিলে আছে যে কচ্ছে ১০০ আরো ৫ টাকা রয়েছে, তুমি কেন দিছে ৩32 টাকা দিছে, ৩32 টাকা কেন দেওয়া হইলো? তাই কেছি কেন দিছি, আগে তাই ৫ টাকা ১০ টাকা বেশি দিছি, কিংবা ২ টাকা বেশি দিছে, অনানেরা চালাই না, নানের ভাই দিব, এই আমার গালাগালি। আমি আর কিছু চোখে মুখে না দেয় আই তর্ক করছি, হে আরে কয় আমি হেরে কই, আমার বেড়া এক কথা কয় না। এ যাই দোকানে বসে চা খাইবে এমন টাইমে দিচ্ছে বাড়ি, কি বেড়ায় দিছে কি সেটা কইতাম না। ঘটনাটি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের উত্তর বদরপুর এলাকার। ছোট ভাই আলমগীর দীর্ঘদিন আবুধাবিতে কর্মরত ছিলেন। পরিবারের সচ্ছলতা ফেরাতে বছরের পর বছর বিদেশে কাটানো মানুষটি চলতি মাসের ১ ফেব্রুয়ারি ছুটিতে দেশে ফেরেন। স্বজনদের অভিযোগ, সামান্য অর্থের বিষয়কে কেন্দ্র করে এমন নির্মম পরিণতি হবে কেউ কল্পনাও করেনি কখনো। আমার মার গাড়ি যাচ্ছে যখন আমার বাবা দোয়ানো করছে ও হিড়ি ঘটনার পর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে। এদিকে পরিবারের দাবি, দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে দেওয়া হোক দৃষ্টান্তমূলক শাস্তি। নিউজ ডেস্ক, RTV।